warahmatullahi wabarakatuh. Rahimani wa rahmakumullah. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. বাবা আমার মুক্তাসার মানে আলেম ওলামা শুয়ারে এজামা বেরেছে আমাদের ইমাম হুসাইন মুস্তাফা আলাইহিস সালাম অনেক আবার কেউ শিয়া হয়ে গেছে ঠিক আছে আলাইহিস সালাম আল্লাহ তার উপরে দুরূদ পেশ করুন ঠিক না জি শান্তি পেশ করুন। আর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আল্লাহ তার উপরে সন্তুষ্ট আছে সিমিলার শব্দ কিন্তু কথা দুই রকম কোনো অসুবিধা নাই কথাটা বুঝছেন তবে ওনার নবীর আল বরানা আলাইহিস সালাম বলাটাই কি উত্তম যদি নামাজ ওনাদেরকে আমরা দুরূদ প্রেরণ করি হ্যাঁ জি যাই হোক ইমাম হুসাইন মুস্তাফা আলাইহিস সালাম আল্লাহ তার রুহানি ফয়েজে বারাকাত আমাদের নসিব করেন বলেন আমিন আমিন। তিনি কারবালার জমিনে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন কাফেরদের কাফেররা তো মুসলমান তিনি তো কোনো কাফেরের হাতে শহীদ হন নিয়েছে হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বেদিন জৈন শিখ চাকমা গারো হ্যাঁ মুসলমান নামদারি মুনাফিকদের হাতে মুসলমান নামদারি মুনাফিকদের হাতে আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের মাঝে চেষ্টা বহুত করেছে নবীকে শহীদ করার জন্য বিষ পর্যন্ত খাওয়াইছে আল্লাহর অপছন্দ ছিল বিধায় আল্লাহর হাবিবকে শহীদ করেন আর নবী উহুদের পাহাড়ে উঠছেন মদিনায় আবার মক্কা একটা পাহাড়ে একবার উঠছেন পাহাড় কাঁপা শুরু শুরু কাঁদিছে আছে পাহাড় কাঁপছে তো নবী পাহাড়ে ধমক দিয়ে পাহাড় কাঁপাস কেন চুপ জানাস তোর উপর কি আছে একজন নবী একজন সিদ্দিক বাকিরা শহীদ সুবহানাল্লাহ। একজন নবী একজন সিদ্দিক বাকিরা কি শহীদ শহীদ এখন মারা যাওয়ার পরে শহীদ হয় আর জিন্দা শহীদ এরা কি জিন্দাই কি শহীদ কে ছিল ফারুক আজম ছিল শহীদ উসমানে গনি ছিল শহীদ মাওলা আলী ছিল শহীদ তালহা জুবাইর ছিল দুজন কি শহীদ সিদ্দিক আকবর তো সিদ্দিক কান্না সুবহানাল্লাহ নবী তো নবী কান্না সুবহানাল্লাহ কিন্তু দুইজন শহীদ হয় নাই বাকিরা কি শহীদ ওমা এখন আর শহীদ হয় নাই এরা জিন্দারেই শহীদ নবী স্লোগান দিয়ে দিয়েছে নবী বলে গায়ে জানা না দেখছেন নি সেটাই বলে দিছে তারা শাহাদাত বরণ করে আর হুসাইন মুস্তাফা শান্তি আল্লাহ কান্না সুবহানাল্লাহ তো যাই হোক শহীদ হুসাইন মুস্তাফা আলাইহিস সালাতু সালাম মুসলমান নামদারি ইয়াজিদ এর গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার সিফাত সালার মানে সেনাবাহিনীর প্রধান ওমর বিন সাদ কে জান্নাতি বাবার জাহান্নামী বলা জান্নাতি বাবার জাহান্নামী বললাম। নবী এক বসায় যেই 10 জনের জান্নাতি সার্টিফিকেট দিছে এর মধ্যে একজন সাদ রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ নবী কইছেন ওমর বিল জান্নাহ আবু বকর বিল জান্নাহ ওমর বিল জান্নাহ উসমান বিল জান্নাহ আলী বিল জান্নাহ তালহা বিল জান্নাহ জুবাইর বিল জান্নাহ সাদ বিল জান্নাহ সুরমান বিন আউফ বিল জান্নাহ 10 জনে এক বসায় জান্নাতি সার্টিফিকেট সাদ রাদিয়াল্লাহু জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত তার ছেলে জাহান্নামী এজিদের সেনাবাহিনীর প্রধান কেমন কুদরতি খেলা এজন্য বাবায় ভালো হলে যে বলা ভালো হইবে এমন কোনো কথা আছে না বাবায় মাস্টার হলে বলা যে মাস্টার হইবে এমন কোনো কথা আছে না। বাবায় পীর হলে বলা যে পীর এমন কোনো কথা আছে বাংলাদেশের তো দেখি কি বাবার করে কি কথাটা বুঝছেন কি গেছে হকানি করে বদলিশন কি ধর্মতেই পারে সিলেক্টেড পীর মানে কি আল্লাহ তাআলাতে নির্বাচিত আল্লাহকে নির্বাচন করলো সে পীর ইলেক্টেড না ইলেক্টেড হলে তো আবু জাহিল কি ইলেক্টেড হলে কে হইতো আবু জাহিল হইতো সিলেক্টেড দিক আমার নবী হইছে ইলেক্টেড হলে গোবিন্দ হইতো সিলেক্টেড দিকে শাহজালাল হইছে ইলেক্টেড হলে পৃথ্বীরাজ হইতো সিলেক্টেড দিয়ে গরিবে নওয়াজ হইছে ইলেক্টেড হলে ৭২ হইতো সিলেক্টেড দিয়ে গাউস আজম হইছে
কন্যা সুবহানাল্লাহ। গাউসুল তোমারে ভারত শেষ, এখন তো শাখা ভাষা কন্যা সুবহানাল্লাহ। বুনির তালিবিন কিতাব হুজুর ওয়াক্ত দেওয়ার নাম লিখে গেছে না, কথা কেন না? জি হুজুরের ফিকার একটা কিতাব আছে বুনিয়াতুল তালিবিন, এর মধ্যে হুজুর ওয়াক্ত দেওয়ার নাম লিখে গেছে। তা আমার জামানে ভারত শেষ, হুজুর কিয়ামত পর্যন্ত শাখা ভাষা গাইলো কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে জাহান্নামী 72 দল একদল নাজি, এই 72 নাম হুজুরের হুজুর কিতাবের মাঝে কি লিখে দিছে। কন্যা সুবহানাল্লাহ। আপনারা দেখবেন বুনিয়াতুল তালিবিন সিলেক্টেড কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি বাপ আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। কাতেবে ওহী, কাতেবে ওহী। ওহী, যিনি ওহী লেখক ছিলেন। তার কাছে নবীর নাখুন মোবারক মোবারক আরো অনেক কিছু ছিল, সেই জুব্বা তিনি তার কাফনে কাপড় বানাইছে কন্যা সুবহানাল্লাহ। যদি আপনি আমি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেই, তাহলে ইমামে হাসানে মুস্তাফা আলাইহিস সালামকে গালি দেওয়া হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কাকে গালি দেওয়া হবে? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে বেয়াদবি। কারণ ইমামে হাসানে মুস্তাফা সুলহ করছেন, সন্ধি করছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশেদার 5 জন, সিদ্দিক আকবর, ফারুক আযম, ওসমানী গনি, মাওলায়ে কায়নাত, ইমাম হাসান মুস্তাফা। 29.5 আর ইমাম হাসান মুস্তাফার খেলাফত কাল কত? 6 মাস। 6 মাস, 6 মাস। টোটাল হলো 30 বছর। খোলাফায়ে রাশেদিনের কত বছর? 30 বছর। 30 বছর শেষ। 30 বছর শেষ হয়ে যে বলেন ওই দিন আমার ইমাম, আপনার ইমাম, জান্নাতি নওজওয়ানদের সর্দার, নবীর কলিজার টুকরা, নয়ন মণি ইমামে হাসানে মুস্তাফা, যেই হাসানে মুস্তাফা নবীর কাঁধে ছিলেন, কোন কোন রাওয়ায়াতে নবীর কাঁধে খেলা করতেছিলেন, তোমার দূরতে কইতে আছে আহারে সোয়ারিটা কত সুন্দর। মানে যে 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 সোয়ার, যে কি অর্থাৎ যার উপরে বাহনটা, বাহনকে যার উপরে ঘোড়া যার উপরে উঠা হয় নাকি ওর বাহন বা সোয়ার, এই সোয়ারটা বাহনটা কত সুন্দর। আমার নবীকে যে সোয়ারি আছে সে কত সুন্দর, এটা বলে না সুবহানাল্লাহ। ওই জন্যই কি সুন্দর। সেই হাসানে মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার কবি নজরুল কয়, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সে পথে মোর যেত নূর নবী হযরত। আধ্যাত্মিক কবি গান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা না হিসাব করলে তো আল্লাহ বিনা শুধু জানা আছে, ঠিক না বাড়ি? আবার কয় মসজিদের এই পাশে আমায় কবর দিও ভাই, যেন বড় শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে। আইজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই তার কবর কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন কবি। যদি আছে ওই রক্কাটা ফাটি, হিদিতে এই কবিরে দেখতে আসে না। খিলে নবীর শান গাইছে কন্যা, খিলে নবীর শান গাইছে। এই কারবালা নিয়ে তো কত গাইছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, কবির আলাম রমজান কান বলেন আমিন। আমিন। হায়াতে গুনাহে থাকে আল্লাহ মাফ করে দেন বলেন আমিন। আমিন। জান্নাতের খালিসা দিয়া থাকে বলেন আমিন। আমিন। তো বাবার আমার সেই ইমাম হাসান মুস্তাফা, হোসেন মুস্তাফা কবি কয়, আমার বুকে খেল আমি যে মদিনার পথে দাঁড়ানো মুসলমান। সুবহানাল্লাহ। ইমাম হাসানে মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা সন্ধি করছেন, জান্নাতি যুবকদের সর্দার বেশি বুঝে না আমরা বেশি বুঝি? জান্নাতি সর্দার বুঝে। তিনি বুঝে দেখা তিনি সন্ধি করছেন, তিনি যার সাথে সন্ধি করছেন তাকে খারাপ বলার অধিকার আমাদের নাই। তিনি ভালো দেখে তো তাকে খারাপ দিয়ে দিচ্ছে। কয় আপনি বয়স্ক সাহাবী, মুরব্বী সাহাবী, আপনি রাজত্ব চালান, আপনি ইন্তেকাল করার পরে আমি হায়াতে থাকলে হাসান ইবনে আলী এই মসনদের মাঝে বসবো, আমার না থাকলে আমার ভাই হোসেন ইবনে আলী এই মসনদে বসবে। সুবহানাল্লাহ। এটা হলো সন্ধি। এটা কি সন্ধি। এটা কি সন্ধি। তাহলে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া যাবে না। যেহেতু হাসানে মুস্তাফা তাকে মেনে নিয়েছে, কান্না সুবহানাল্লাহ, ঠিক না ভাই? ঠিক। ঠিক। হাসানে মুস্তাফা, হোসেন মুস্তাফা যাকে সিলেক্ট করে এরা খারাপ না ভালো? ভালো। এরা জান্নাতি না জাহান্নামী? জান্নাত। বর্তমানে যারা নাউযুবিল্লাহ মাআযাল্লাহ আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে তারা কই আছে? তারা কোথায় আছে?
গোমরাহির ভুল মাঝে পথে গুমরাহির পথে। তাহলে আপনাদের আমাদের শিক্ষা নাকি আমরা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু কাতে ওইকে শ্রদ্ধা করব নবীর সাহাবী। কারণ আমার নবী বলেন আসহাবী কুল্লুহুম আদুল, আমার প্রত্যেক সাহাবী ন্যায়পরায়ণ। আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুকুম ইহতাদাইতুকুম, হায় হায়, সুবহানাল্লাহ। আমার সাহাবীরা আকাশের নক্ষত্র, তোমরা যাকে ফলো করবে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সাহাবী ইমানের সঙ্গে নবীকে দেখেছেন, ইমানের উপরে ইন্তেকাল করেছেন, তাকে সাহাবী বলতে। কথাটা বুঝে আসছে? কোরআনে সূরা ওয়াকিয়ার মাঝে আল্লাহ কয় লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি আল্লাহ ওই তারকার কসম খাইব না। যদি লাকে নফিয়া বলে, কিন্তু খাবো, হায় কিন্তু ওই তারকা যেটা নিচে পড়ে যায়, জমিনে কি হয়? পতিত হয়। জমিনে কি হয়? মাওয়াকিন নুজুম, জমিনে কি হয়? পতিত হয়। অথবা লাকে লায়ে জিয়াদা বললে উকসিমু বিহা, লা উকসিমু উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি কসম খাইলাম ওই তারকার, যে তারকা জমিনে কি হয়? কান্না পতিত। পতিত হয় তারকা কি হয়? জমিনে পতিত হয় তারকা জ্বরে পড়ে। কোন তারকা মাটির নিচে দেখছে না? না তারকা তো আসমানের এই জায়গা থেকে ওখানে অনেকে দেখে, ছাদে উঠলে রাতে এখান থেকে ঝরিকে ওখানে দিয়ে লাগে। জমিনে দাফন হইছে কোন তারকা, এমন কোন কথা আছে? না ওই যে নবী বলছে আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র, আর আমার আল্লাহ কয় ওই নক্ষত্র সাহাবীদের কসম আমি আল্লাহ খাইলাম। সুবহানাল্লাহ মাটিতে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ সাহাবীরা দাফন হয়েছে না? জি শহীদ হইলো, দাফন হয়েছে, গাজী হইলো, কি হয়েছে? দাফন হয়েছে। মুমিন মুত্তাকি মুসলমান সাহাবীতে একটা লেবাস, মাস্টার্স ক্লাসের ছাত্র, হ্যাঁ অনার্স ক্লাসের ছাত্র, আল্লাহর ওলি। বেশক সাহাবীরা কি? তারা কি? তারা ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত আল্লাহর ওলি। সাহাবীরা কি? ওই আল্লাহর ওলি যারা নবীর সোহবত পাইছে, সে ডাইরেক্ট সুবহানাল্লাহ নবীর সোহবত পাইছে হ্যাঁ হ্যাঁ। সাহাবীদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূরি চেহারা আপন চোখে দেখতাম, নবী আপন চোখে দেখতাম। কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। আরজি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সাহাবীদেরকে দেখেছেন? হানজালা, সুবহানাল্লাহ, বাসর ঘরে মাত্র ঢুকছে, রাত্রে শেষ লগ্নে হানজালা রে, দয়াল নবী উহুদের ময়দানে ডাকতে আসে। গোসলের খবর নাই, শুধু বলছে নবী ডাকতেছে, শুধু বলছে নবী ডাকতেছে। আর কোনো কথা নাই, শুধু বলছে নবী ডাকতেছে। কয় নাই হুজুর আমার শুটিং আছে, আমার কাজ আছে, আমার কর্ম আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার এই কাজ আছে। নবী ডাকছে আর কোনো কথা নাই, নবী ডাকছে আর কোনো কথা নাই, নবী ডাকছে। গোসলের খবর নাই, যুদ্ধের ময়দানে চলে গেছে। হামজালা শাহাদাতের পেয়ালা জাম পান করছে। পরে সকালবেলা দৌড়াইয়া গেছে, দুপুরে যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, হুজুর আমার স্বামী হানজালা কোথায়? হয়তো শহীদ হবে, নইলে তো গাজী হইব। গাজীদের মাঝে দেখে না, শহীদের যারা হয়েছেন তাদেরকে খোঁজ খবর করতে আছে, তাদের যেখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করছে। কয়জন? 70 জন। আইজো মদিনা মুনাওয়ারার সামনে উহুদের পাহাড়, সেই পাহাড়ের সামনেই 70 জন সাহাবীর আমির হামজা সহকারে কবর কন্যা সুবহানাল্লাহ, মাকাবের কন্যা সুবহানাল্লাহ। একবার তুরস্কের বাদশা চিন্তা করলো ওই সাহাবীদেরকে আমরা জান্নাতুল বকিতে নিয়ে আসবো। যেই না তাদেরকে উঠানোর জন্য একজনকে উঠাইছে, ওই সাহাবী সামনের দিকে আনেন, উহুদ পাহাড় সামনে হাইটটা সেইলা সে কন্যা সুবহানাল্লাহ তাড়াতাড়ি আবার তাকে সে উহুদের সামনেই কি দাফন করে দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ
যাকে যেখানে শায়িত করা হয়েছে হাসরের ময়দানে সেখানে কি উঠবে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বলে হানজালাকে শহীদ 70 জনের মাঝে পাওয়া যাচ্ছে না, গাজীদের মাঝে পাচ্ছে না, হানজালা গেল কোথায়? আমার নবী আসমান দিকে তাকাইলেন, দেখলেন আল্লাহর ফেরেশতারা আসমান থেকে আনতেছে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হানজালার চুলের থেকে, কারণ যারা শাহাদাত বরণ করবে যে যেই অবস্থায় ইসলামী শরীয়তের ফতোয়া হলো তাকে সেইভাবে দাফন করতে হবে, গোসল দেওয়া যাবে না। শহীদদের কি নাই? গোসল নাই, কাফন নাই। কিন্তু হানজালার চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। নবী আল্লাহ ফেরেশতারা রে হানজালাকে কোথা থেকে আনছো? কয় হুজুর হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইয়া আনছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে রাত্রে ঘুমাইছে, বড় গোসল করতে পারে নাই, নবীর প্রেমে এরা শহীদ হয়ে গেছে কন্যা সুবহানাল্লাহ। আমরা করছি কিনা? শিরক নষ্ট করব আমরা করি কিনা? হায় হায়, নবীর দান মুবারক শহীদ হওয়ার আগে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আব্দুল ইবনে জুবাইর দুইজনের একজন ইবনে নবীর সামনে ছিল। ওই সাহাবীর শাহাদাত দাফন করার সময় ওনার শরীরের মাঝে বা 100 উপরে তীরের আঘাত আছিল কন্যা। যতক্ষণ জিন্দা ছিল ততক্ষণ নবীর গায়ে একটা তীরের আঘাত লাগতে দেয়নি। উনি ঘুরে পড়ে যাওয়ার পরে নবীর দান মোবারকে গিয়ে একটা তীর বসছে। আল্লাহ। কেমন সাহাবী? আরেক মহিলা সাহেবা ওদের ময়দান রয়ে গেছে, একজনের লোকের সাক্ষাৎ হয়েছে, কয় বুড়ি মা জাননি, কয় কি কয় তোমার বলা শহীদ হয়ে গেছে, আমার নবী কেমন আছে? আর একটু সামনে গেছে, কয় বুড়ি মা তোমার স্বামী শহীদ হয়ে গেছে, কয় আমার নবী কেমন আছে? আর একটু সামনে গেছে, কয় বুড়ি মা তোমার বাপ শহীদ হয়ে গেছে, কয় আমার নবী কেমন আছে? আল্লাহ। সুবহানাল্লাহ। সেই সাহাবীকে মত আমরাই ধরবো? কত বড় গাদ্দার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি করে? গালি দেয়। সাবধান। সাহাবীদের শান নিরালা। সাহাবীদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু। সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং সাহাবীদেরকে নিয়ে তাদের সম্মান নিয়ে বলতে গেলে জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরও সম্মান শেষ হবে না। শুধু এটুকুই আমরা বলতে পারবো, যদি দুইজন সাহাবীর মাঝে টক্কর দেখেন সেখানে সেটা সাহাবীর ব্যাপার, আমাদের ছোটদের বলার কিছু নাই। যেরকম বাপ মা সংসারে ঝগড়া লাগলে পোলাপাইন সেখানে ফয়সালা দেওয়ার ক্ষমতা নাই। বাপ মা যদি সংসারে ঝগড়া লাগে পোলাপাইন কি বাপ পায়ের পক্ষে দেবো না মার পক্ষে দেবো? দুটোই তো নিজের। চুপ থাকবে। ঠিক সাহাবীদের শানও তেমন, সুবহানাল্লাহ। তাদের শান কি তেমন, তাদের সম্পর্কে কোনো ঝগড়া করা যাবে না। আরেক গ্রুপ আছে শিয়া, খমেনি গ্রুপ, ইরানি গ্রুপ। আজকালকার জমানায় আমেরিকার লগে ইসরায়েলের লগে যুদ্ধ করে না, আমরা সবাই তাদের পক্ষে হয়ে গেছি। আর আমার নবী কয় যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নসর। সেই শিয়া গ্রুপে কয় নাউজুবিল্লাহ, জাহান্নামের মাঝে সবচেয়ে নিম্ন স্থানে 7 জন জাহান্নামী আছে। আগের জামানার 4 জন, বর্তমান জামানার 3 জন। নাউজুবিল্লাহ। আগের জামানার 4 জনকে কয় নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত। আর বর্তমান জামানার মাঝে আল্লাহ সিদ্দিক, আকবর, ফারুক, আজম, ওসমান গনি। কয় নবী তো খেলাফত দিছে, মান কুনতুম মাওলাহা ফাহাযা আলিয়ুল মাওলা। গদিরে ঘুমের মাঝে মাওলা আলীকে, আর তারা মাওলা আলীর খেলাফত না দিয়ে আবু বকর নিয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। এই খেলাফত যদি মাওলা আলীর দিত তাহলে আমার মাওলা আলী শেরে খোদা বিদ্রোহ কেন করলেন না? কন্যা উল্টা মাওলা সিদ্দিক আকবরের প্রধান চিফ জাস্টিস আমার ছিলেন মাওলা আলী, ফারুক আজমের প্রধান চিফ জাস্টিস ছিল মাওলা আলী, ওসমান গনির প্রধান উপদেষ্টা ছিল মাওলা আলী। সুবহানাল্লাহ। ইভেন কারবালায় তো 3 দিন পানি বন্ধ করছে। ওসমান জুনরাইনকে 40 দিন মুসলমান নামধারী মুনাফিকরা পানি বন্ধ করে রাখছিল। এত কালো বড় বিভীষিকা ওসমানের জুনরাইনকে 40 দিন পানি বন্ধ করে রাখছে। যদি ওসমান জুনরাইন অবৈধ হইতো, আমার আলী তার জন্য পানি নিয়ে যাইতো না। আমার আলী পানি নিয়ে যাইতে আসিল, ওই বিদ্রোহীরা তীর মারি সে পানির মশককে ফুলা করে দিছে। আমার ইমাম হাসান মোস্তফা পানি নিয়ে যাইতেছিল খালু না জি। ওসমান ইবনে খারাপ হলে নবী দুইটা মেয়ে বিয়ে দেয় একেবারে, আর জুনরাইন লকব পায়। ফারুক আজম হায় হায়।
আমার পরে কোনো নবী নাই, নবী ওমর। হায় হায় আমার কোনো খলিল নাই দুনিয়ায়, আল্লাহ ছাড়া খলিল বানাইলে আবু বকর সিদ্দিক রে বানাইতাম। হায় হায় সুবহানাল্লাহ। কত বড় শান। তাদেরকে নিয়ে তারা উল্টা পাল্টা করে। এজন্য আমার আলীকে দেখে নবী বলছে, আলী রে, খ্রিস্টানরা 3 প্রকার, 2 দল জাহান্নামী, 1 দল জান্নাতি। বেশি মাইন্না জাহান্নামী, না মাইন্না জাহান্নামী। আর 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 ঈসাকে মিসলে আদম, আল্লাহ কাছে কাম মিসালে কি আদমের মতো মাইন্না জান্নাতি। আলী তোমার কর্ণ আমার উম্মত, বেশি মাইন্না জাহান্নামী, কম মাইন্না জাহান্নামী। বেশি মানে খাসার শিয়ারা এমন পর্যন্ত কইয়ালায় মক্কা বিজয় দিন আমার দয়াল নবীর কাঁধের উপরে মাওলা আলী উঠছিল। তার কাঁধে মাওলা আলী উঠে ওই বড় শয়তানটারের নামাই বাঁধছিল, আর নবীর কাঁধে আলী উঠছে, যে বড় হয় না কাঁধে উঠে। এটা যুক্তি নাউযুবিল্লাহ। দেখছেন নি? আরেক গ্রুপ আছে জিবরাইল ভুল করে নবীর কাছে গেছে, আসার কথা ছিল আলীর কাছে। নাউযুবিল্লাহ। আরেক গ্রুপ তো 3 সাহাবীকে গালিগালাজ করে, শিয়া গ্রুপ। তাহলে অতিরঞ্জন কইরা জাহান্নামী, আবার আলীকে না মাইন্না খারেজিরা ও জাহান্নামী। ঠিক। আর আলীকে আলীর জায়গায় রেখে আমরা বেড়াতে সম্রাট হিসেবে তাজিম ও তৌকির করি, নবীর মূলের মালিক মানি, আমরা জান্নাতি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বুঝা গেল কি সাহাবায়ে কেরাম সম্পর্কে বুঝা শুনা কথা কইতে হবে, ঠিক না বেটি? ঠিক। হিন্দা এক সময় আমির হামদার কলিজা সাহাবায়ে গাইস। মক্কা বিজয়ের দিন রাত্রে যখন আবু সুফিয়ান সহকারে জামাই বউ ইসলাম ধর্ম কবুল করছে, কৃষ্ণের গুনাহ আল্লাহ রাখছে না? কৃষ্ণের গুনাহ আল্লাহ রাখছে না। কৃষ্ণের গুনাহ আল্লাহ রাখছে না। মা পেয়ে গেছে না? জি মা পেয়ে গেছে না? কথা জি জি জি। এই হিন্দার কথার উপরে মহিলা মুরিদের আয়াত নাযিল হয়েছে। কারণ মুসলমান সুবহানাল্লাহ। প্রশ্ন করছে হিন্দায়, এবার আবার এত কিছু শিক্ষা দেন, আমরা কিছু শিখাইতেন না? তখন আল্লাহ এই মহিলা মুরিদ হওয়ার এই মুমতানের আয়াত নাযিল করছে। কারণ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখছেন নি এবার? তাইলে এটি হলো ইংরেজদের সালাকি, ব্রিটিশদের সালাকি, ইসলামকে যারা ধ্বংস করতে তাদের সালাকি। যে মুসলমান লাগাই দাও, শিয়া সুন্নি দ্বন্দ্ব, ওহাবি সুন্নি দ্বন্দ্ব, হ্যাঁ, আলিয়া খালিয়া দ্বন্দ্ব, এরা এগুলা দ্বন্দ্ব করুক, বাকিরা আমরা কাম করি। দেন না? হ্যাঁ, কথা বলেন না কেন? অথচ মুসলমান আছে বেহুশ, ঘুমাইয়া থাকে, কোনো খবর রাখে না। বাগদাদ কিভাবে ধ্বংস হয়েছে? বাগদাদের দাজলা নদীর তীরের মাঝে মুসলমানরা নবী কইছে, আমার মন চায় 5 ওয়াক্ত নামাজ লাগে মেসওয়াক্তরে লাজম কইরা দিতাম, উম্মত তোমার কষ্ট বেদে লাজম কইরা দেই নাই। হ্যালো, উম্মত কষ্ট বেদে কি করে নাই? লাজম আবশ্যক করে নাই। মেসওয়াক, এই মেসওয়াকের কেন্দ্র করি, মেসওয়াক এদুরনা আগাতটা 1 আঙ্গুল। কিতাবে ইস্তুফ মুসলমানরা মেসওয়াকের কেন্দ্র করি। নামাজ আদায় করলে সওয়াব আছে, না করলে কার না গুনাহ নাই। কিন্তু চেঙ্গিস খান হারাবু খানরা হামলা করতে আসতে আসে, যদি মুসলমান বাদশার পক্ষে 10 লাখ মুসলমান যায় খাইতো, চেঙ্গিস খান হারাবু খান কি বাগদাদ ধ্বংস করতে পারে? না। পারে? এখন লাগাই দিছে কি দুরুদ আগে পড়বো না পরে পড়বো, খালায় পড়বো না নিচে পড়বো, বইয়া পড়বো না শুয়া পড়বো, এই লয়া কিলাকালি। কিন্তু যে নামাজ পড়ে না এটার কোনো খবর নাই, রোজা রাখে না এটার কোনো খবরে, সুদ খায়, সুদ আলা আমাদের লিডার, এটার কোনো মুসলমানের খবর নাই। মুসলমানের কি নাই? খবর নাই। অথচ আল্লাহ বলে আহাল্লাল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল করছি, সুদকে আমি আল্লাহ হারাম করছি। আর গ্রামে রিজিকে যে সুদকে সার্ভিস দিল, তারে আমরা মাথায় লয়ে ঘুরতে আসি। মোল্লা এত বলে আল্লাহর রহমত। আর এমনি লাগাই দিল কি ওহাবি সুন্নি, দূর লাগে পড়বা না পরে পড়বা, খায়া না খায়া, জিন্দা না মুর্দা, হ্যাঁ, ওই গায়েব জানা না জানে, এগুলা নিয়ে কিন্তু ইসলামের মূল যে শেষ করে দিতেছে তার কোনো কি নাই, খবর নাই। ওই বাগদাদের মতো, বাগদাদের ধ্বংস করে দিল হালাল খান, চেঙ্গিস খান, আমুল্লাহ 10 লক্ষ আলেম
অনুসারীরা কিতাবের স্কুলে বহস মেসাকলম বয়বনা শুরু এক বিগত না আগামীকাল কথাটা বুঝছেন? তাহলে মুসলমান সমাজ কোথায় আছে? সুতরাং আমির মুয়াবিয়াকে গালি দিল আর হ্যাঁ আমিও তো গালি কেন দিল, রাগি গেলাম। আরে গালি দিচ্ছে তার বাপ, সে করছে তার বাপ। আমার আল্লাহ ডিউটি দিচ্ছে, এই যে মাইকের মাধ্যমে বলতেছি, কুনতু খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত মুহাম্মাদি, তোমাদেরকে আমি আল্লাহ চয়েস করে বানাইছি, তুমি নিজে নিজে হও না। আল্লাহ চয়েস করে নবীর উম্মত বানাইছে, চয়েস করে পাঁচ জনের গোলাম বানাইছে, চয়েস করে আব্দুল কাদের জিলানীর মুরিদ বানাইছে, চয়েস করে গরিবের নওয়াজের গোলাম বানাইছে, চয়েস করে সুবহানাল্লাহ আলীদের গোলাম সুবহানাল্লাহ চয়েস করে আবুল কালাম কাদেরের মতো ওলি বানাইছে, চয়েস করে আমাকে তার মুরিদও বানাইছে। সুবহানাল্লাহ, এটা আমি নিজের ইচ্ছে হই নাই, আল্লাহ আমাকে চয়েস করে বানাইছে। কেন বানাইছে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা ডিউটি বান্দা তোমাকে দিচ্ছি, তুমি সৎ কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে ফিরাও। সুবহানাল্লাহ, ডিউটি কি? সৎ কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে বিরত রাখো। কিন্তু ওই সৎ কাজ আমারটা তো আমি বলে যাচ্ছি, মানুষ সদিতে আছে, এত ওয়াজ হইতেছে, মানুষ কি জুয়া মালটার মাঝে, সিদ্দিকা বুদ্ধি বাড়ানোর আড্ডার মাঝে, সেই যাবতীয় নেশা জাতীয় দরিদ্রের মাঝে ডুব দিয়া রয়েছে মুসলমান সমাজ, নারী দৌলত জুয়ার মাঝে। আর বেদিনরা মুসলমানদের সত্তা নিয়ে গেছে, কালচার নিয়ে গেছে, মানুষকে সাহায্য করা মুসলমানের ধর্ম। আজ মুসলমান 20 টাকার উপরে ঘুমায়, সাহায্য করে না। সাহায্য তো করে ইংরেজদের এনজিও সংস্থাগুলা, মুসলমানের কালচার তারা নিয়ে যাচ্ছে আর মুসলমানদের এগুলা ঢুকাইতে আছে। কোথায় আছি আমরা? আপনারা মুসলমান সমাজ কোথায় চলে যাচ্ছে? আল্লাহ আমাদেরকে আপনাদেরকে বাঁচান, বলেন না আমিন। তাহলে সাহাবী আমির মুয়াবিয়াকে গালি দেওয়া যাবে না। তিনি কার দ্বারা নির্বাচিত? ইমামে হাসানে মুস্তাফা তাকে নির্বাচন করেছেন। আর যেই কদিন হায়াতে ছিলেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আলে রাসূলকে, নবী ঘরানাকে প্রতি মাসে ইসলামী কোষাগার থেকে 70,000 থেকে কোন কিতাবে 1.5 লক্ষ টাকা পর্যন্ত হারিয়ে দিয়েছেন প্রতি মাসে। সুবহানাল্লাহ, খেদমত যদি তিনি আঞ্জাম দিয়েছেন কিতাবের মাঝে উল্লেখ আছে। এবং তিনি তার ছেলে ইয়াজিদকে বুঝাইছেন, তিনি বিয়ে করতে চান নাই। এক সময় অসুখ হইল, হেকিম বলল আপনি বিয়ে না করলে এই রোগ থেকে মুক্তি। নবী যে বলছে তোমার ঘরে আমার কালকে হত্যাকারী জন্মগ্রহণ করবে, সেই জন্য 80-90 বছরের বুড়া মহিলাকে বিয়ে করছে, সেই ঘরে আল্লাহ সেই সন্তানকে দান করছে। আল্লাহ দেন। কিন্তু সেই সন্তান তো এক সময় দেখেন না, বর্তমান সমাজের মাঝে আমাদের দেশ দিয়ে দেখেন না, যে যত সরকার আসছে এর আগে যারা ছিল তাকে ছেলেরা মেয়েরা জামাইরা কেমন লুটপাট করছে। কথা কেন না? জি ঠিক। কেমন মধ্যপায়ীর মাঝে, ব্যবসায়ের মাঝে জি মশগুল ছিল। মিডিয়া হয়তো বা অফ থাকে, সব সত্যতা কি প্রকাশ করে না। কিন্তু আমরা হুসাইনি গোলাম, আমার বাপে ভয় পাই না, আমিও ভয় পাই না। মরতে জন্মের সাথে সাথে মৃত্যুর ভয় আমি এই দুনিয়া চলে এসেছি। সত্য থেকে কানা সত্য এসেছে, মিথ্যা ধ্বংস ছিল, ধ্বংস আছে, ধ্বংস হবে। সত্য জয় ছিল, আছে, সত্য বলতে আমরা ভয় পাই না। তাইলে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, ইয়াজিদ ছেলে আবার নবীর আলের পাগল ছিল। ইয়াজিদ ছেলে নবীর পাগল, আবার ইয়াজিদের আব্বা আমির মুয়াবিয়া নবীর আলের জন্য পাগল ছিল। মাঝখান দিয়ে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সে কুলাঙ্গার, মদ্যপায়ী, ব্যভিচারী, চোর। সে তার ক্ষমতার সময় ভাইয়ের বোনের বিয়ে জায়েজ করে দিয়েছিল। আপন ভাইয়ের বোনের বিয়ে করেছিল, জায়েজ করেছিল। সেই পাপীর সাথে জান্নাতি যুবকদের সর্দার ইমামে হুসাইন কি হাত মিলাইতে পারে? কি চাইছিল? হাত চাইছিল। কি চাইছিল? হুসাইন
সমস্ত আরে আমির মুয়াবিয়া যে ইন্তেকাল করেছে সেই খবর তো সবাই দেয় না, বহুত পরে খবর দিছে। ভিতরে ভিতরে সব জায়গায় তার বয়াত গ্রহণ করানোর পরে ওই মক্কার শেষ জমিনে আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার গভর্নর ছিলেন, তিনি তার আনুগত্য করেন, তার ছেলেরাও আনুগত্য করে নাই। যেই কারণে ইয়াজিদ মক্কার মাঝে হামলা করতে গিয়ে খানিকাবার গিরা পর্যন্ত চালাই দিয়েছিল। নাউজুবিল্লাহ। ইতিহাস আছে না নাই? আছে। ইয়াজিদের কামানের গোলার কারণে খানিকাবার বিতজন কামানের গোলা পড়েছিল, আর ওই গোলায় খানিকাবার গিলাপটা জ্বলে গিয়েছিল। সে নাখান্দা নালায় পাপিষ্ট ইয়াজিদ শুধু একটাই তার টার্গেট ছিল যে বিশিষ্ট মেন সবাই যদি আমার আনুগত্য করে, বাকিরা তৈল কি ছোট পিপলার মতো, এরা তো আমার সামনে খাড়াইবে না। কার বায়াত চাই? আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কার বায়াত চাই? বড় বড় বিশিষ্ট সাহাবীদের, শাহাদাত সাহাবীরা যারা আছেন হায়াতের মাঝে, তাদের বায়াত চাই। কার বায়াত চাই? আব্দুল ইবনে জুবাইরের বায়াত চাই। কার বায়াত চাই? হুসাইন ইবনে আলী বায়াত চাই। এরা যদি আমার বায়াত হয়ে যায়, আনুগত্য করে, তাহলে আর কোনো অসুবিধা নাই। বিশাল লম্বা হিস্ট্রি। আমার হুসাইন মুস্তাফাকে মদিনার গভর্নর মারওয়ান ইবনে হিকাম, যারা ইহুদিদের দালাল, এই বদমাইশ, শেষ পর্যন্ত মুসলমান সাম্রাজ্যের বাদশাহ হয়েছিল। হ্যাঁ, এই বদমাইশের কারণে ওসমানের জুনুরাইনকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছিল। সে ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর প্রধান উজির ছিলেন। ওসমান একটা চিঠি পাঠিয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতকে দিয়ে, যে তুমি দাও এই চিঠিটা দিয়ে ওই প্রদেশের গভর্নর হও। সে চিঠিটা সেন্স করে লিখে দিয়েছে যে চিঠিটা পাওয়া মাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে শহীদ করে দিবা। কথার মধ্যে আরেকজন লোকের ভাড়া দিয়েছে, এই চিঠিটা কই যান? অমুক জায়গায় যে আমাকে গভর্নর পদ দেওয়া হয়েছে। ভাই না না, চিঠিটা খোলো, খুইলা দেখো কি লেখা আছে। চুরি খুলে দেখে কি তাকে হত্যার ঘোষণা করা আছে। কে ঘোষণা দিয়েছে? ওসমান এখানে সিল টিল মারা দিয়েছে মারওয়ান ইবনে। এই শয়তান ইহুদিদের দালাল হয়ে মুসলমানদের বেশে, মুসলমানদের মাঝে ঢুকা মুসলমান সাম্রাজ্যকে ধ্বংস করার, একমাত্র আলে রাসূলকে ধ্বংস করার, সাহাবায়ে কেরাম ফারুক আজমের শাহাদাতের মাঝেও মারওয়ান ইবনে হিকামের হাত ছিল, ওসমান গনির শাহাদাতের মাঝেও তার হাত ছিল, মাওলাই কেরামের শাহাদাতের মাঝেও তার হাত ছিল, ইমাম হাসান মুস্তাফার শাহাদাতের মাঝেও তার হাত ছিল, হুসাইন মুস্তাফার শাহাদাতের মাঝেও তার হাত। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ। মারওয়ান ইবনে হিকাম ডাইকানিছে এজিদের পরামর্শ অনুযায়ী কইছে, ঢুকার লগে লগে হুসাইনের তলোয়ার দিয়ে কি করবা? কল্লাটা ফলাই দিবা, লাশটা গায়েব করে আলাইলো, কেউ জানবে না। হুসাইন মুস্তাফা আল্লাহই পেলাম, এখানে তিনি শহীদ হবেন না মদিনা মুনাওয়ারায়। এজন্য তিনি এক সাহাবীকে মতান্তরে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেছেন সাথে করে, উমার শাহাদাতকে। এই জন্য তাকে দেখে একটু ভয় পাইছে যে একজন তো লগে আছে, দুইজন এক লগে মারণ যেত না, একলা আইলে মারণ যেত। ওই ধরা সিওজনে ফলাই আসছিল, এটা আর আঘাত করে নাই। পরে কইল, অনেক হুমকি ধুমকি দিল, আপনি যদি বহুত প্রেশার ক্রিয়েট করলো, আপনি এজিদের কাছে বায়াত হতেই কি বললো, আমি একলা, হুসাইনের সবাই তো তার আছে, রাজত্ব তার, সব তার, আমি একলা না হইলে অসুবিধা কি? আমার গরিব নওয়াজ বলে, আরে তোমরা দেখো সালতানাতে ইয়াজিদের, বাদশাহী ইয়াজিদের, কিন্তু না, শাহ আসতে হুসাইন, বাদশাহ আসতে হুসাইন, দ্বীন আসতে হুসাইন, দীপানা আসতে হুসাইন, সদ্দাদ নদর দস্তে ਦਰ দস্তে ইয়াজিদ, হক্কা কে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুসাইন। গরিব নওয়াজ বলে, দুনিয়াতে দেখতেছো বাদশাহ ইয়াজিদ, কিন্তু আমার বাদশাহ হুসাইন। শাহেনশাহ ইয়াজিদ সৈন্য লস্কর সব তার, সিংহাসন তার, কিন্তু হুসাইন কিছু নাই, আমার শাহেনশাহ হুসাইন। প্রমাণ দেন, প্রমাণ তো নবী দিয়ে গেছে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের বাদশাহী আজকে নয়, এই মুহূর্তে নয়, এখন থেকে শুরু হয়েছে। জান্নাতের বাদশাহী শুরু হয়েছে, এই দুনিয়া থেকে শুরু হয়েছে। হাসরের ময়দানে বাদশা, জান্নাতেও বাদশা, দুনিয়াতেও বাদশা। এমন লফজ নবী ব্যবহার করেছেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সব কালের বাদশা হাসান হুসাইন। সুবহানাল্লাহ। আমার গরিব নওয়াজ বলেন, শাহ আসতে হুসাইন
বাদশাহ আসতে হুসাইন দিন দিন মানে ধর্ম ধর্ম হুসাইন হায় হায় আমার নবী জুম্মার খুতবা দিতে আসতে না শুনো সুবহানাল্লাহ হুসাইন মুস্তান্না নানা কেরা জুম্মার মসজিদের সামনে নবীর সামনে চলে এসে গেছে আমার বাইরা প্রশ্ন হলো জুম্মার খুতবা দেওয়া ওয়াজিব শোনো কি ওয়াজিব খুতবা দিতে আসে দয়াল নবী শরীয়তের প্রবর্তক নবী জানো ইমান নবী সরকার দলম নবী আমার নবী খুতবা দিতে গিয়ে দেখলেন আমার হুসাইন দরজায় চলে এসে নানা নানা করতে করতে নবী খুতবাকে স্টপ করে দিলেন বন্ধ করে দিলেন সোজা মিম্বার থেকে নেবে হুসাইন নষ্টয় করে নিয়ে আবার মিম্বারে উঠলেন সুবহানাল্লাহ তো কথা কি ছিল এতক্ষণ নবী ওয়াজ কিসের করছে ধর্মের ওয়াজ করছে না দ্বীনের ওয়াজ করছে না জি তো যেখান থেকে শেষ করছে নাতিকে মহব্বত করে করে রয়েছে ঠিক আছে ছোট কিন্তু ওয়াজ যেখান থেকে শেষ করে সেখান থেকে শুরু করার কথা সেটা না করে নবী বললেন ইয়া আইয়ুহান নাস হাযা হুসাইন হে আমার সাহাবীরা রে এটা হলো হুসাইন ওয়া রাফু হুসাইনকে চিনো আয় আয় সুবহানাল্লাহ নতুন করে হুসাইন কে বাপ কে নানা কে দাদা কে মা কে চিনাও। ভাই কে হুসাইন কে তাকে চিনো চিনো আবার চিনো ওফাদ্দালু হুসাইনের ফজিলত বয়ান করো হায় হায়, সুবহানাল্লাহ। আনসুরু হুসাইনকে হেল্প করো তখন যখন অতন থেকে বেঅতন বাড়ি থেকে বেবাড়ি দেশ থেকে বিদেশ নিজের গাঁও থেকে পরদেশ শহর থেকে বেশহর নিজের জায়গা থেকে আরেক জায়গায় কারবালার শেষ জমিনে 10ই মুহররম যখন হাজির হয়ে যাবে তাকে হেল্প করো সুবহানাল্লাহ না সামনে হয়ে গেছে হুসাইন মুস্তাফাকে নবী পরিচয় করাইলেন দিনের করাইলেন না রাতের করাইলেন ধর্মের 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 এই জন্য গরিব নাজ বলে দিন আসতে হুসাইন সুবহানাল্লাহ ধর্ম হুসাইন আবার নবী নামাজ পড়তে আসে হুসাইন এক কাঁধে বয়ে গেছে সাহাবী কামরা 30 বার কেউ 40 বার পড়ে গেছে সুবহানাল্লাহ বিলাল সুবহানাল্লাহ বিলাল হুসাইন নামে না হুসাইন কি নামে না নবীও মাথা উঠায় না নামাজের সেজদায় কাকে দিল খেয়াল কে থাকবে আল্লাহ আল্লাহ ছাড়া গায়রুল্লাহর খেয়াল করলে নামাজ হইব না হইব বাতিল বাতিল তাহলে দেখেন হুসাইনের শান পরে হুসাইন এখানে উম্মত নবী হইয়া উম্মতের খেয়াল করে নবীর নামাজ বাদ হয় না উম্মত হইয়া নবীর খেয়াল করলে নামাজ বাদ হইব না নবী হইয়া উম্মতের খেয়াল করলো নামাজ বাদ হলো না উম্মত হইয়া নবীর খেয়াল করলে নামাজ বাদ হইব আদা বন্দি খবিসরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গরু গাদার খেয়াল করলে নামাজ নাউযুবিল্লাহ 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 হায় হায় তাহলে বেকুব যখন আয়াত পড়স নবী বলে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া আমি আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি তাহলে আল্লাহর রাসূলের কথা আছে না নাই যখন পড়বি ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা নবীর শান আছে না নাই এই আয়াত পড়লে নবীর খেয়াল আইব না আইব আর সেই নবী আল্লাহর খেয়াল বাদ দিয়ে হুসাইনের খেয়াল হায় হায় তাহলে সেই হুসাইনের শান কি আল্লাহ সুবহানাল্লাহ আমার কাঁধে হুসাইন উঠে গেলে তো সে পড়ে যায় আল্লাহ সুবহানাল্লাহ সেই হুসাইন দিন ধর্ম দীপানা আসতে হুসাইন হুসাইন ধর্মের জন্য ফানা হয়েছেন সিরদাদ নাদাদ দস্তে দর দস্তি আজিব হক কে কে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু হুসাইন কয় এখনো গরিব নজর গুম্বুজ যেটা লেখা আছে গরিব নওয়াজ বলেন শের দিয়েছেন হাত দেন নাই ইসলামের বুনিয়াদ হুসাইন সুবহানাল্লাহ ইসলামের বুনিয়াদ হুসাইন কোন বুনিয়াদ হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন সুবহানাল্লাহ সেই হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল আমি হুসাইন থেকে হুসাইন আমার থেকে এই যে বুনিয়াদ করে দিল হুসাইন কালমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দিন পরিপূর্ণ করে দিয়েছে তাহলে আবার কোন দিনকে হুসাইন পরিপূর্ণ করবে প্রশ্ন আসে কিনা আসে আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ এক বিদে হাজার দিনকে কমপ্লিট পুরো ইসলাম করে দিয়েছে
পরিপূর্ণ। সেই ধরনকে আবার হোসাইন কিভাবে আবার পরিপূর্ণ করলো? তাহলে বোঝা যায় নবী যে বলছেন প্রতি শতকে শতকে একজন মুজাদ্দিদ দ্বীন মিল্লাত এসে ইসলামকে জিন্দা করবেন, তার মানে কি নবী যখন হায়াতের মাঝে স্পেশাল ভাবে সিদ্দিক আকবর যেভাবে দেখছে এভাবে থাকবে না, সিদ্দিক আকবর থাকবে না, ফারুক আজম থাকবে না, ওসমান গনি থাকবে না, মাওলানা কেরাম থাকবে না, একদিন ইসলামটা এরকম বিভীষণের মাঝে পড়ে যাবে, ফিতনার মাঝে পড়ে যাবে। ওই ফিতনা থেকে ইসলামকে যুগে যুগে জিন্দা করার জন্য হোসাইনি গোলামরা আসবে। बेशक सुभान अल्लाह इकबाल बयान इस्लाम जिंदा होता है हर কারবালা के बाद सुभान अल्लाह सुभान अल्लाह ইসলাম জিন্দা হইছে প্রত্যেকটা যখন কারবালা। তখন একটা কারবালা সংঘটিত হয়েছে। হয়ে গেছে বান্না সুবহান सुभान নইলে তার ছেলের নাতির নাতি পুতি সরকারে গরিবে নওয়াজ আনা সাগর হিরণ সাগরে পানি নড়ার মধ্যে ঢুকা রয়েছে। একই সিরিয়ার অবস্থা, সিচুয়েশন একই, অবস্থা একই। ওখানে ফোরাতের পানি বন্ধ, এখানে আনা সাগর হিরণ সাগরের পানি বন্ধ কথা কান না কা। ওখানে ফোরাত নদীর পানি, এখানে আনা সাগর হিরণ সাগরের পানি বন্ধ ওখানে ইমাম হোসাইন গরিবে নওয়াজের বাপের বাপ দাদার পর দাদা, এখানে গরিব নওয়াজ হোসাইনের ছেলে নাতির গুনতি গরিবে নওয়াজ। শুধু বেশ কম এতটুকুই, ইসলাম জিন্দা করতে হলে আত্মাহুতি দিতে হয়, আর ইসলামকে প্রচার করতে হলে কারামত দেখাতে হয়। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ইসলামকে প্রচার করতে হলে কি করতে হবে? কারামত কারামত দেখে গরিব নওয়াজকে পয়সা পাঠাইছে প্রচার করার জন্য, এই জন্য লোডের মধ্যে সব ঢুকা দিয়েছে। আর হোসাইনকে যে পরীক্ষা দেওয়ার জন্য, হোসাইন তুমি আজকে শহীদ দিবা, ইসলাম জিন্দা হয়ে যাবে কেমন। সুবহান আল্লাহ এক হোসাইন লোকান্তরে লক্ষ হোসাইন। আর কারো কোলার নামে এজিদ রাখে? আজজন ঘুমছেন কারো কোলার নামে এজিদ রাখতেন? কিন্তু মুসলমানদের ঘরে ঘরে ঢুকে দেখেন কোন না কোন বাড়িতে একটা হোসাইন আছে। আল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাহ হোসাইন একটা নাম কি? আছেই আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দেখেন শাহাদাত হোসাইন, আক্তার হোসাইন, এমনে হোসাইন আছে না? আছে। মোহাম্মদ হোসাইন আছে না? আছে। ঘরে ঘরে আছে। আল্লাহ সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ তাহলে আমার হোসাইন মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মারওয়ান ইবনে হিকামের পেশার ক্রিয়েটের কারণে বয়স্ক সাহাবীরা, বিজ্ঞ সাহাবীরা, আহল পরিবাররা পরামর্শ দিল, উপদেশ দিল, হোসাইন তুমি এই মুহূর্তে মদিনা ছেড়ে চলে যাও মক্কা। তুমি সেখানে আব্দুল ইবনে জুবাইর আছে, তিনি তোমাকে হেল্প করবে, তোমাদেরকে ভালোবাসে, আলে নবীকে ভালোবাসে, তিনার সাথে তুমি থাকবা, কোনো অসুবিধা হইব না। তিনি ইয়াজিদকে মানে না, তোমার কোনো চিন্তা নাই, চলে যাও। তিনি ঠিকই তাদের পরামর্শ নিয়ে মদিনা ছেড়ে চলে যান। আখিরি সালাম লাওয়াহিনা না যান, তোমারই হোসাইন যায় কারবালার ময়দান। মক্কা হইয়া ভায়া কি ভায়া যে বিমান জানা বাংলাদেশ থেকে সৌদি আরবিয়ার মাঝে ভায়া, মাঝে মাঝে বাহারাইন হয়, মাঝে মাঝে কুয়েত হয়, কাতার হয়, দুবাই হয়, হয়নি? আমরা আবার ডাইরেক্ট আছে। ট্রানজিট ইমাম হোসেন কা আল্লাহ ভিসা দিছে কি মক্কা হয়ে ভায়া ট্রানজিট করনা। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে মুসলিম নাগরিক বিষয় ইসলামরা জানেন 40,000 লোক মুরিদ হয়ে গেছে, 3,000 সিটি আসছে, দাওয়াত আর দাওয়াত করনা। সুবহানাল্লাহ। ইমাম হোসেন দাওয়াতে গেছে, যুদ্ধে গেলে কি ছোট কোলের বাচ্চা লয়ে যায়? দাওয়াতে গেছে, মেহমান দাওয়াত দিয়ে আমি ওরা গাইব, শুনেন মুঝে কুফা হলো গাইবে ওরা, আমি জিজ্ঞেস করলাম গাইব। তাহলে এই দাওয়াত দিয়ে নিছে, ইয়া কি করছে? কি মেহমানদারি করছে? অল ফ্যামিলিকে শাহাদাতের জাম পান করাই দিছে, ইল্লা জয়নাল আবদিন আর মা বোন কয়েকজন সাহায্য। আল্লাহ যেভাবে চাইছে, যেখানে হজের মৌসুমে সবাই মক্কা মুআজ্জামায় যায়, আর আমার হোসাইন হজের 2 দিন আগে 3 দিন আগে মক্কা ছেড়ে চলে যাচ্ছে। কারণটা কি? সে মক্কা মুআজ্জামা তাওয়াফ অবস্থা 3 বার হামলা হয়েছে, হেরেমের ভিতরে হামলা হয়েছে, হেরেমের বাইরে হামলা হয়েছে তার উপরে, সেখানেও শান্তি নাই। তিনি চান নাই হেরামাইন শরীফ হইলে তার ব্লাডের রক্তে রঞ্জিত হোক। তিনি চেয়েছেন এমন একটা জায়গায় আমার খুন আল্লাহ যেটা চাচ্ছে, পরীক্ষা নিতে চাচ্ছে, সেটা হোক, সেটা হেরামাইন শরীফের বাইরে। আল্লাহ আমাকে বলেই গেছে, যেখানে তোমার কোটের ঘোড়ার খুর গাইবা যাইব, গাছে টোপ দিলে রক্ত বের হবে, সেই জায়গাটা কারবালার প্রান্ত, সেখানে তোমার শাহাদাত। আর আমরা উম্মতরা এত বড় রাখান দাঁড়ালে, আমার নবীর কাছে জিবরিল আসলেন,
নবীজির 4 জন ছেলে অথবা 3 জন ছেলে 4 জন মেয়ে। তৈয়ব তাহেরকে 2 জন বললে 4 জন, তৈয়ব তাহেরকে 1 জন বললে 3 জন। তো ইব্রাহিম বাকি সব ছেলে মেয়ে মা খাদিজার গর্ভে, ইব্রাহিম ছাড়া, ইব্রাহিম মারিয়া কিদবির গর্ভে। ইব্রাহিমকেই কোলে নিয়ে নবী আদর করতেছেন, হুসাইনকেই কোলে নিয়ে, অথবা ইব্রাহিমকেই কোলে নিয়ে হুসাইনকেই কোলে নিয়ে নবী আদর করতেছেন। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে, জিবরাইল আমার হাবিবকে সালাম দাও, আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব হুসাইনকে কেমন ভালোবাসে, ইব্রাহিমকে কেমন ভালোবাসে। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী জিবরাইল, আমি হুসাইনকে যেমন ভালোবাসি আমার ছেলে ইব্রাহিমকেও তেমন ভালোবাসি। আল্লাহ সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম আলাইহিস সালাম মানে কই না, নামে তো বহুত নামে থাকে। নবীর ছোট ছেলের নাম কি? ইব্রাহিম। আল্লাহর কাছে জিবরাইল চলে গেল, জিবরাইল গিয়ে বলল, আল্লাহ তোমার হাবিব দুজনকে ভালোবাসে, বলো হয়তো ইব্রাহিমকে বুকে নেন নাহলে হুসাইনকে বুকে নেন, একজনকে কুরবানি দেন। নবীর কাছে জিবরাইল সালাম কালাম করার পরে বললেন, হুজুর ইব্রাহিমকে বুকে টেনে নেন, হুসাইনকে কুরবানি করেন, আর নয়তো হুসাইনকে বুকে টেনে নেন, ইব্রাহিমকে কুরবানি করেন। আমার নবী এখন চিন্তা করলেন, যদি হুসাইন ইন্তেকাল করে ফাতেমা কাঁদবে, আলী কাঁদবে, আমি কাঁদবো 3, আর ইব্রাহিম ইন্তেকাল করলে আমার স্ত্রী মারিয়া কিদবি কাঁদবে আর আমি কাঁদবো 2। অনুপাতে 3:2, 3 বেশি 2 কম। হে জিবরাইল, ইব্রাহিমকে নিয়ে যাও, হুসাইনকে বুকে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম ইন্তেকাল হয়ে গেল, অল্প কয়েকদিনের মাঝে নবী বহুত কাঁদছে ইব্রাহিমের জন্য। হাদিসে আসছে আমার নবী বহুত কষ্ট হয়েছে। ইব্রাহিমের ইন্তেকালের পরে আল্লাহ কয়, ইন্না আতাইনা কাউসার, সুবহানাল্লাহ, ইন্না আতাইনা, হাবিব আপনাকে কাউসার দান করছি। কাউসারের একটা অর্থ হলো হাসান হুসাইন দান করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আপনি কুরবানি করেন, হাসান হুসাইনকে পেয়ে কি করেন? আর যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ। হাসান হুসাইন আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের সম্পর্কে আল্লাহ বলে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ওয়া বাইনা রাব্বিকুমা তাকাজ্জাবান। 2টা সমুদ্র আছে, বাহরাইন আছে না, বাহরাইন 2 সমুদ্রের মাঝে দেশ, এইজন্য বাহরাইন। একটার পানি আরেকটা যায় না, তা কালো একটা সাদা পানি, 2টার মাঝে হীরা জহরত মণিমুক্তা রাখছি। আয়াত মুসলমান বাদশা পড়ছে, মদন নারী লিয়ে বয়ে রয়েছে, আর আমেরিকা আল্লাহ উঠে দিয়েছে। কে নিতে আছে হীরা জহরত? বাহরাইনের সমুদ্র দিয়ে কে নিতে আছে? মুসলমানদের সম্পদ আমেরিকা আল্লাহ দিতে আছে। মুসলমানরা তো মদন নারী লিয়ে বয়ে রয়েছে। আল্লাহ হেদায়েত দান করে বলেন না আমিন। এখন চলো তাদের রাজত্ব টিকানোর জন্য ফিলিস্তিনের মুসলমানরা খারাপ হয় না, আর আমেরিকারে 2 ট্রিলিয়ন না 3 ট্রিলিয়ন কি ডলার দান করে সৌদি রাজপুত্র আব্দুল্লাহ কাতারের বাদশাহ। তারা তাদের 200 ট্রিলিয়ন ডলার দান করে। আর আমরা বাংলাদেশে আছে কিছু ইসরায়েলিরা 500 কোটি টাকা দান করে। তারা বুঝছেন, তাদের মুসলমানদের না খেয়ে যাই সেটা তাদের ব্যাপার, তাদের দৌলত তারা কি তাদের ব্যাপার, আমাদের সেটা দেখা দরকার। কিন্তু আবেগের বিষয় বললাম যে আজ মুসলমান না খেয়ে আমার সেদিকে কোনো লক্ষ্য নাই। শেষ কথা, আমার হুসাইন মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গায় ছিলাম? সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুনিয়া আমার হুসাইন মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার টর্চার করা হয়েছিল মক্কার মাঝেও। তিনি চাইছিলেন যে আমার ব্লাড দিয়ে আমি হেরামাইন শরীফানে কোনো রক্ত রঞ্জিত করব না। তিনি রওনা দিয়ে দিলেন। ওই দাওয়াত, ওই মুসলিম ইবনে আকিলের চিঠি পাওয়ার পরে, আর মুসলিম ইবনে আকিলের চিঠি পেয়ে হুসাইন মুস্তাফা রওনা দিয়েছেন। ওইদিকে কুফাবাসীরা সব উল্টে গেছে কি ইবনে জিয়াদের পেশারে, সব কি করছে, এখন আর কেউ হুসাইনে নেই, কিছু কি হুসাইনি নেই। তারা দাওয়াত দিয়া মুনাফিকি করছে, হুসাইন মুস্তাফা শাহাদাত বরণ করছেন। ওই যে হুসাইন মুস্তাফা কারবালার জমিনে গিয়ে ওয়াজ করছেন, যুদ্ধ করার আগে ভাষণ দিয়েছেন, তোমাদের মাঝে কি একজন মুসলমানও নাই? তারা বলছে তোমাদের মাঝে কি একজন মুসলমানও নাই? অথবা 10,000 কোরআনে হাফেজ, 7,000 মুফতি সাহেব না, 7,000 মুফতি, 10,000 কোরআনে হাফেজ, 22,000-এর মাঝে 17,000 তো আলেম ওলামা, এরা কোরআন পড়ে না, জানে না।
আল্লাহ বলেছে সূরা শুআরা 25 পারায় কুল্লা আসআলুকুম আজরান আলাইহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হ্যাঁ হাবিব আপনি বলেন নামাজের বিনিময়ে কিছু চাই না, রোজার বিনিময়ে কিছু চাই না, হজের বিনিময়ে কিছু চাই না, তোমাদের ঈমান দিতে বিনিময়ে কিছু চাই না, আমি চাই আমার আলের জন্য জান ও মাল কুরবান করো। ভালোবাসা তো মুহাব্বত, এখানে আল্লাহ মুহাব্বত বলেন মুআদ্দাত। মুআদ্দাত অর্থ জানমাল কুরবান করা। কি করা? যদি মুহাব্বত হইতো, ভালোবাসা তো আল্লাহ মুহাব্বত আয়াত নাযিল করতো, মুহাব্বত বলতো। এখানে মুহাব্বত বলেন এই মুআদ্দাত বলছেন। মুআদ্দাত মানে কি? জান ও মাল রইছে। বাহরাইনের কথা কইতেছিলাম, সেই সমুদ্রের মাঝে তারা উঠায়। তা আমার জালাউদ্দিন সুয়ুতির একটা স্পেশাল তাফসির আছে, তাফসিরে দুরুল মুনসির তাফসিরে, সেটা আমি 2010 সালে হজে গেছি, পরে আনছিলাম মদিনা শরীফ থেকে, সাফাইছে তারাই। তো আমি দেখলাম মারদাল বাহরাইনের শেখ আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, তিনি বলতেছেন এই দুই সমুদ্র হলো আলী আর ফাতেমা। মারাজাল বাহরাইন দুই সমুদ্রকে, আর বারজাখ হলো নবুয়তের পর্দা নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর হীরা জহরত মণি মুক্ত হলো কিয়ামত পর্যন্ত সব আলে রাসূল। এই জন্য আল্লাহ হযরত বলছেন তেরে নসলে पाक में है बच्चा बच्चा नूर का, तू तो आईने नूर, तेरा सब घराना हुसैन नूर। 22 পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আই নবী আপনার ঘর আমি আল্লাহ পাক করে দিয়েছি। হাসান পাক, হুসাইন পাক, আলী পাক, এমন পাক জন্ম খানে কাবায়, এমন পাক শাহাদাত মসজিদে। আলী এমন পাক, মা ফাতেমা তো পাক। জোহরের নামাজের পরে হুসাইন জন্ম, হাসান জোহরের নামাজের পরে হাসানের জন্ম, আসর নামাজ মা ফাতেমায় পড়ে। মা বোনদের যে খুন বের হয় জন্মের পরে 40 দিন মা বোনরা নামাজ পড়তে পারে না, সেটা তো মা ফাতেমার হলো না। তাহলে বলেন কি পাক? মা ফাতেমা এমন পাক যার জীবনে হায়েজও হয় নাই, নেফাসও, অথচ এই ব্লাডের জন্য হুজুরের কাছে আমি হুজুরের তাবিজ দেন এই খুন জারি আমার সন্তান হইব। ডাক্তার গাইনি বিভাগে যায়, একটু আমার হেল্প করেন, আমার রক্তটা চালু করে দেন। আর মা ফাতেমার হাসান হুসাইন, ইমাম মোহসেন, জয়নব বিনতে ফাতেমা, রোকেয়া বিনতে ফাতেমা, কুলসুম বিনতে ফাতেমা, 3 জন মেয়ে 3 জন ছেলে হইছে। ওরা কি নূর। আল্লাহ আমি আপনার ঘরানাকে পাক করে দিলাম। তারা কিয়ামত পর্যন্ত কি নবী ঘরানা কি বাংলা শরীফ। তো এই হুজুররা যত নবী শাহী হুজুর জবাবদের না, যত নবীর ঘরানা আছে সব কি সব পাক। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক করে দিয়েছে। কিভাবে? আয়াত নাযিল হওয়ার পর নবী সূরা চলে গেলেন, মা সংক্ষিপ্ত হুজুর আর অল্প। নবীর ঘরের মাঝে নবী ঘরের ছেলে নেই, আমাদের আওলাদ ছেলে দিয়ে নবীর ঘরানা মেয়ে দিয়ে। আরে বেকুব নবী যে আমাদের মতো হয়তো, তো নবীর ঘরানা তো মেয়ে ছেলে দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মেয়ে দিয়ে নবীর ঘর কেমন? এখানে তো নবী আমাদের মতো না, এখানে নবী সোজা চলে গেলেন মা ফাতেমার ঘরে, গিয়ে বললেন আইনা আলী ইবনে আবি তালিব। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসো আমার কম্বলের নিচে। আইনা আল ফাতেমা, আসো আমার কম্বলের নিচে। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসো আমার কম্বলের নিচে। আইনাল হাসান, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসো আমার কম্বলের নিচে। আইনাল হুসাইন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসো আমার কম্বলের নিচে। কম্বল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, লেবাস একটা, আনবি 5, ইনসান 5 জন, ইনসান 5। নবী নিজে স্বয়ং মাওলাই কায়নাত মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন 5 জন কম্বলের নিচে। আমার নবী বলতেছেন আল্লাহুম্মা রাব্বানা হাউলা ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ। আয়াত নাযিল করছে কি আহলে বাইত নিয়ে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত। আয়াত 22 পারার প্রথম পৃষ্ঠায় সূরা আহজাব। আর আমার নবী বলেন আল্লাহুম্মা রাব্বানা হাউলা ইয়া আহলাল বাইত। আল্লাহ রে আমার আহল পরিবার যাদেরকে ভালোবাসে তুমি তাদেরকেও ভালোবাসো, এদের সাথে দুশমনি করলে ওইরকম পয়সা তুমি তাদেরকে দান করো, আর এই এদের ঘরানাদেরকে কিয়ামত পর্যন্ত পাক করে দাও। সুবহানাল্লাহ। আলী পাক, হাসান পাক, হুসাইন পাক,
মা ফাতেমা পাক, নবীও কি পাক, পাক পাঞ্জাতন। কিয়ামত পর্যন্ত যত নসল আসবে সব পাক, সব নূর। আল্লাহ বলেন তেরে নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, তু তো আইনে নূর তেরা সব দরগা নূর কা। সুবহানাল্লাহ। তাহলে সেই নূর, সেই সৃষ্টির ওই সময়ের মূল সত্তা, নবীর নূরের মালিক ইমামে হোসাইনের মোস্তফা, ওই সমস্ত মুনাফিক নামদারি টাকার লোভে যারা বিক্রি হয়ে গিয়েছিল তাদেরকে বলেছিল তোমাদের মাঝে কি মুসলমান কেউ নেই? নাই, একজন ছিল। যদি থাকো আমার কাছে চলে আসো। জানো আমি কে? আরে কে আছে তোমাদের মাঝে আমার যার নানা আমার নানার মতো মোহাম্মদ রাসূলুল্লাহ? হায় হায়, সুবহানাল্লাহ। কোনো জবাব নাই। না জবাব। কে আছে তোমাদের মাঝে যার মা আমার মায়ের মতো ফাতেমা খাতুনে জান্নাত? লা জবাব। কে আছে তোমাদের মাঝে আমার ভাইয়ের মতো যার ভাই জান্নাতের যুবকদের সর্দার ইমামে হাসান? লা জবাব। কে আছে আমার বাবা মাওলা আলীর মতো কার বাবা হায়দারে শেকম, হায়দারে শেকম, হায়দারে কাররার, মাওলা আলী শারে খোদা মুশকিল কুশা হাজত রওয়া? লা জবাব। কে আছে আমি হুসাইনের মতো যে জান্নাতি যুবকদের সরদার। জান্নাত পেলে তো আমার কাছে আসতে হবে। আসো 20,000 অজ্ঞ আইয়ে না হুসা কে ছাড়া? হযরত হুর। হুসা হুজুর কোপাল খুলে গেছিল। কাকে ভালোবাসতেন তিনি এসে তিনি প্রথম শিখেছেন কারবালার জন্য। সুবহানাল্লাহ। এভাবে ইমাম হুসাইন মোস্তফা থেকে সবাই শহীদ হয়ে গেলেন। আলী আকবর তো নবীর হুবহু অবয়ব ছিল, তিনি শহীদ হলেন। আলী আকবর শহীদ, আলী আসগর বলেন মাঝে শহীদ হলেন। আমার আব্বাস আলমদাস যার কবর থেকে এখনো কি পানি বের হয়, জি। তার বলা আব্বাস আলমদাসের কবর থেকে এখনো কি হয়? পানি বের হয়। পানি বের হয়। তিনি শহীদ হলেন। মোসাইদ মোস্তফার কোনো কেউ ভাগিনা, কেউ ভাই, কেউ ভাতিজা, কেউ সৎ ভাই, কেউ নিজের ছেলে, এভাবে মহব্বতের মানুষ, গোলাম, মুরিদ, আশেক, এভাবে 72 মদন্তর 81 জন শাহাদাতের জাম সর্বশেষ বাকি আছে ইমাম জাইনুল আবদিন। বললো বেটা তুমি গেলে আমার ঘর থাকবে না। কান্না সুবহানাল্লাহ। আর এই এজিদার তার কোনো কারো ক্ষমতা নাই তোমার চুল একটা হেলায়। কান্না সুবহানাল্লাহ। এজিদকে বন্দী করে জাইনুল আবদিনকে বন্দী করেছিল, কিন্তু তার চুল হেলানোর ক্ষমতা তাদের ছিল না। কান্না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মোস্তফা কারবালার জমিনে গেলেন। সেই হায়দারে কারবালার ড্রেস, সেই মুকুট, সেই কি হ্যাঁ মুকুট, সেই আসাদুল্লাহ জুলফিকার তলোয়ার, সেই দুলদুল ঘোড়া উপরে সওয়ার হয়ে তিনি যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আর তারা তীর যখন তারা তলোয়ার যখন সেই জুলফিকার যখন ঘুরাচ্ছেন, মনে হইতেছিল ওই সময়ে এমন কাটা কাটছে, স্তূপ পড়ে গেছে। কমসে কম লাশের কাফেরদের, মুনাফিকদের, কাফের না তো মুনাফিকদের লাশের স্তূপ হয়ে যাচ্ছে। সব হিবর সাজিল থেকে শুরু করে ওমর বিন সাদ ইবনে জিয়াদরা সৈন্য সব পিছনে পলায়ে গেছে, ফোরাত পুরো উদ্ধার হয়ে গেছে। ইমাম হুসাইন মোস্তফা ফোরাতের পানি পান করার জন্য নামছিলেন। পানি পান না করে উজু করে নামাজ ঘোড়াকে, মুসলমানদের তো নিয়ম আছে যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে মুসাফিরের কসর, হ্যাঁ 2 রাকাত। আর জুম্মার নামাজ তো মুসাফিরের জন্য কি ফরজ না। তিনি একলা, 3 জন থাকলে হয়তো বা জুম্মা পড়াইতে পারতেন না। মুসাফির হলো একলা হিসাবে জোহরের নামাজের কসর ফরজ কোন দিকে ফিরেছে? খানে কাবার দিয়ে ঘোড়াকে রো করে নামাজ নিয়ে বাঁধলেন। আবার ওই মোল্লার মতো হইয়েন না যার বর্তমানে ফ্যান বেশি, ফলোয়ার বেশি, এবং আমাদের বিভিন্ন ভাবে ইসলামের দাওয়াত দিয়ে থাকে। হ্যাঁ, আবার বিভিন্ন ভাবে তারা ইসলামের আয়োজন করে। আমিও নিজেকে কি করে দাবি করে। সে বলে ইমাম হুসাইনের তো শরীরে রক্ত পড়ছে, রক্ত পড়লে ওযু ভাঙি যায়, রক্ত পড়লে কি হয়? তো হুসাইন নামাজ পড়ছে কেমন? সে প্রশ্ন করছে। একটু আমি কি বললাম? হুসাইন কি পাক? হুসাইন কি পাক করে কেন না পাকের প্রশ্ন নেব? কেউ হুসাইন তো আপাতত মস্ত পাক, না পাকের প্রশ্ন নেব? তুই কোন ধরনের সুন্নি এসেছিস, কোন ধরনের আমির আলোচনা করছিস? আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। তো বাবারা আমার, এরকম অনেকে আবার বেশি ফলোয়ার হয়ে গেলে ইসলামে ভেঙে যায়।
কথাটা বুঝেন, অহংকার এরকম হইল না। তো আমার হোসাইনে মোস্তফা কারণ ওনাকে কাবার দিকে রো করে নামাজ আল্লাহ আকবার কে খাড়াই গেছে। যেহেতু আল্লাহ আকবার কে একদিন নামাজে খাড়াই গেছে, তখন সীমার বলল, এই সুযোগ দে, যা 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 যা। নবী মুহাম্মদের ঘরানার স্পেশাল সাহাবীরা নামাজে খাড়ায়, দুনিয়ার খবর কি থাকে না। চতুর্দিক থেকে তীর এমন মারা মারলো, আমার হোসেন মোস্তফার শরীরের মাঝে 133 কতটা তীর পেল, 133 বা 39 এরকম তীর তারা শরীরের মাঝে মজুদ পাইছে। এর বল্লমের আঘাত তো আছে, একটা বডির মাঝে এতগুলো তীর ঢুকলে সেই বডির আর কি থাকে, আর কতগুলো বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত, আর এই নুরানি তার ঘোড়ার মাঝেও অসংখ্য শত শত তীর, ঘোড়াও দুলদুলের মাঝেও তারা করছে তিনি। সেই রক্ত যেতে যেতে নামাজ থেকে ঘোড়া থেকে যখন পড়ে যাচ্ছেন, যখন তিনি জমিনে পড়েছেন সিজদা জমিনের মাঝে, আর তিনি বলছেন সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তুই আল্লাহ তুই। তাহলে কার ক্ষমতা ছিল? হুসাইন মুস্তাফার গর্দানে তলোয়ার ছাড়া জুলফিকারের সামনে কেউ আসতে পারতো? কারো কোনো ক্ষমতা নাই। হুসাইন তো ইশকে ইলাহির মাঝে ফানা বিল্লাহ হয়ে গেছে, কান্না সুবহানাল্লাহ। কোরআনে সূরা ইউসুফে আছে না, মিশরের মহিলারা করে জলেখা, তুই কেমন একটা প্রধানমন্ত্রীর বউ এক গোলামের লেগে ভাগ হয়েছস, এই প্রধানমন্ত্রীর বউরা, এই সমস্ত মন্ত্রীকে বউরা, এই সমস্ত শিল্পতিকে বউরা, কোন একটা সুন্দরী রমণীরা তোদেরকে আগামীকাল আমার বাড়িতে দাওয়াত। সমস্ত মহিলাদেরকে জলেখা দাওয়াত দিল, খানা পিনা খাওয়াইলো, হাতে একটা লেবু দিল, একটা চাকু দিল। ইউসুফকে বললো, ইউসুফ একটু হেঁটে যাও। ইউসুফ হেঁটে যাচ্ছে, আর সমস্ত মহিলাদেরকে বললো জলেখা হাত লেবু কাটো। সমস্ত মহিলার লেবুর পরিবর্তে হাত কেটে গেছে। লেবুর পরিবর্তে কি করছে? হাত কেটেছে লেবুর পরিবর্তে মিশরের মহিলারা। আর হোসাইন যখন সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আমার আল্লাহ স্বয়ং নূরের তাজাল্লি হোসাইনের সামনে হাজির হয়ে গেছে। মন্ত সুদম তু মনসুদি, মন্তন সুদম তু জাসুদি, তাকাসনা গুইদ বাদাজি, মাইদিরা গরম তু দিগারি। আমি তোমার, তুমি আমার, তুমি আমার, আমি তোমার, আমি তুমি, তুমি আমির মাঝে ফানা বিল্লাহ হয়ে ইমাম হোসাইন ইশকিলাইয়ের মাঝে ডুব দিয়ে ফানা বিল্লাহ হয়ে শাহাদাতের জাম পান করেছেন। তাহলে কার ক্ষমতা ছিল? হোসাইনের শরীরের মাঝে তলোয়ার ছাড়াই তিনি পরীক্ষায় ফার্স্ট স্ট্যান্ড করছেন। জিনেরা ছিল, হুজুর হেল্প, ক্যান আই হেল্প ইউ? বা হেল্প দরকার নাই। ফেরেশতারা আসছিল, হুজুর ক্যান আই হেল্প ইউ? হেল্পের দরকার নাই। কারো হেল্পের দরকার নাই, কারণ এই ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, 10টা বছর লেখাপড়া করার পরে পরীক্ষা হলে গেলে যে তাকে কেউ হেল্প করে নকল তারা গেলে ম্যাজিস্ট্রেট এক্সেল করে। আর হুসাইন মুস্তাফাকে আল্লাহ পরীক্ষার জন্য, নবী পরীক্ষার জন্য পাঠিয়েছে। ওই যে কইছিলাম, হুসাইন মুস্তাফা ইব্রাহিমকে কোরবানি দিয়ে হুসাইনকে নবী জানতেন। আরেকদিন সর্বশেষ বলে দিচ্ছি, এই উম্মতে মুহাম্মাদি সেই দিনটাকে কোনো ফলো করে না। কেন? হুসাইন শাহাদাতের জাম পান করেছেন, নবী হুসাইনের দিকে গ্রাম নিতেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আরব লোকদেরকে দেখতেছি, কোন ধনাঢ্য ব্যক্তি যত মহব্বত করেন আল্লাহ বাচ্চাদেরকে, কেউ তো বাচ্চাদের থেকে খুশবু নেয় না, বাচ্চাদেরকে সর্বোচ্চ চুম্মা দেয়, ননাই দেয়, কিন্তু আপনি হোসেনকে খুশবু নিচ্ছেন, কারণটা কি? কারণ হোসেন আমার ফুল বাগানের ফুল। সুবহানাল্লাহ। ফুল থেকে তো গ্যারান্টি নেওয়া হয়। আল্লাহ জিবরাইলকে ওই মুহূর্তে প্রেরণ করলো, আয় জিবরাইল, আমার হাবিবকে বলো উম্মতকে কেমন ভালোবাসে, হোসেনকে কেমন ভালোবাসে। আমার জিবরাইল আমিন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ সালাম কালাম করার পরে আল্লাহ বলেছে হোসেনকে কেমন ভালোবাসেন, উম্মতকে কেমন ভালোবাসেন। আমার নবী বলল, হ্যাঁ জিবরাইল, আল্লাহ কি বলো, উম্মতকে যেমন ভালোবাসি, হোসেনকে তেমন ভালোবাসি। আল্লাহ বলল, দুই ভালোবাসা একসাথে আমি চাই না, একজনকে ভালোবাসতে হবে। কান্না সুবহানাল্লাহ। হয়তো উম্মতকে কুরবানি করতে হবে, হোসেনকে নয়তো কুরবানি করতে হবে। আমার হাবিব বলেন, জন্মগ্রহণ করেই আমিনার গর্ভ থেকে দুনিয়া এসেই আমি বলেছিলাম সিজদা দিয়ে, রাব্বি হাবলি উম্মতি, আমার সারা জীবন দিয়েছে আল্লাহ। বুঝতে বলেন, জালামতু সুন্নাতু মাইয়া জালামু ইলা আলিশরাত কদমাতুর রাবি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সুন্নতে জুলুম করেছি, আপনি সারা দামি দাঁড়িয়ে ইবাদত করেছেন, পায়ে অবজেকশন দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, খাইতে পারি না, আপনি বসে যান, আপনার পাও ফুলে গিয়েছে, আর আমি শুইতি ঘুমায় থাকতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমি আপনার সুন্নতে জুলুম করেছি। আল্লাহ নবী উম্মতের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছে, তার কোনো গুনাহ ছিল না, তিনি নিষ্পাপ। আল আম্বিয়া ওয়া মাসুম। এ তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, দুশমনেরা
তিনি এত কষ্ট করছেন উম্মতের জন্য, আজ সেই নবী কাছে আল্লাহ বলছে হুসাইনকে সান না উম্মতকে সান। ইন্তেকাল করছে, সাহাবায়ে কেরামকে আমরা নবীর দুই ঠোঁট লড়তেছে, কান দিয়ে শুনলাম, সেখানে বলতেছে রব্বি হাবলি, যে উম্মতের জন্য আমি আসছি, আমার উম্মত সেই উম্মতকে হুসাইনের জন্য আল্লাহ তুমি আমাকে পরীক্ষা বানাইবা। ঠিক আছে বুঝলাম, যে যত বড় তার পরীক্ষা কি তত বড়। ইব্রাহিমকে তুমি পরীক্ষা নিয়েছো, কিন্তু আমার ছেলেকে ফেরত দিয়েছো, কোরবানি তো বাকি রয়ে গিয়েছে। আবার আমি গুনাহগারকেও সব মর্যাদা দিয়েছো, শাহাদাতের মর্যাদাও বাকি রয়ে গিয়েছে। তো ঠিক আছে আল্লাহ, হুসাইন শহীদ হবে মানে আমার শাহাদাতের মর্যাদা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পাবো, হুসাইন শহীদ হবে। ওই যে আল্লাহর কাছে ওয়াদা করেছিল বাবা ইব্রাহিম, সেই ওয়াদাও পূর্ণ হয়ে যাবে। কোরবানি করেন না সুবহানাল্লাহ। ফাইনালি আমি হুসাইনকে কোরবানি করে দিয়ে দিলাম, আমার উম্মতকে বুকে টেনে নিলাম। করেন না সুবহানাল্লাহ। সেই উম্মতের কারণে, যে উম্মতের কারণে হুসাইন শহীদ হয়েছে, আর সেই উম্মত নবীকে ভুলে গেছে, টাকার সমুদ্রে ঘুমায় গেছে, টাকার পাহাড়ে ঘুমায় গেছে। বড় আফসোসের বিষয়, সেই হুসাইন মোস্তফার শাহাদাতের খুশখবরি শুরু হয়ে গেছে। জিবরিল আমিন জান্নাত থেকে মাটি এনে দিয়েছে, আমার নবী উম্মে সালমার কাছে দিয়েছেন, এই মাটি যেদিন লাল হবে হুসাইন মনে করো সেদিন শহীদ হয়ে গেছে। 10 মুহররম জুমার দিন হুসাইন শাহাদাত বরণ করলেন। উম্মে সালমা ঘুমন্ত অবস্থায় ছিলেন। জুম্মার নামাজের পরে মদিনা মুনাওয়ারায় আমার নবী দেখলেন, আমার নবী স্বপ্নে আসলেন। উম্মে সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকালের পর আমি কতবার আপনাকে দেখেছি, শৈলক্ষ মাদি কাটা কেন আপনার আজকে এই অবস্থা? আমার হুসাইন শহীদ হয়ে গেছে, সেই হুসাইনের মাদি কাটার মাঝে আমি আগে গড়াগড়ি খাইছি। এই যে রক্ত মুবারক দেখতেছো, এগুলা হুসাইনের রক্ত আমার শিশির মাঝে রাখছি, তুমি দেখো না তোমার মাটি লাল হয়ে গেছে। উম্মে সালমা যখন ঘুম থেকে উঠে দৌড়ায় যায়, দেখ শিশির মাটি লাল রক্ত হয়ে গেছে। তাহলে আগের থেকেই সব ফয়সালা হুসাইন পরীক্ষা দিতে গিয়া নকল করবে না, ফার্স্ট করেছে আমরা গোলামদের জন্য। তার কুদরতি কদমে আমরা লক্ষ কোটি শুকরিয়া জানাই। আল্লাহ তাআলার অনেক ফয়েজ দিয়ে আমাদেরকে ইহকাল পরে তাহলে মালামাল প্রাপ্ত বিধান করবেন। আমিন। মেসেজ একটাই, তিনি বাতিলের কাছে মাথা দিয়েছেন, হাত দেন নাই, মানে বন্ধুত্ব করেন নাই, ফ্রেন্ডশিপ করেন নাই। ফ্রেন্ডশিপ মানে তো বন্ধুত্ব করেন। তাহলে কার সাথে বন্ধুত্ব করব? যে মদ্যপায়ী না, ঠিক না? ঠিক। যে জুয়াসদ, যে সিদ্দিকে বুদ্ধি বাড়া, যে গাঞ্জুটি, যে হিরোইন সি, যে ব্যভিচারী, যে পাপাচারী, যে দুশমনে রাসূল, যে দুশমনে ওলি, যে দুশমনে খাজা, যে দুশমনে পাক পাঞ্জাব, তাদের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে। তারা ছাড়া বাকিদের সাথে আমাদের কি বন্ধুত্ব হতে পারে না, তাদের সাথে বন্ধুত্ব হতে পারে। আর যারা ওগুলা করবে তাদের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে না। সুতরাং এই যে কালচার যাদের কাছে পাওয়া, তাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে না। এটাই হুসাইনি শিক্ষা। আল্লাহ হুসাইনি সুন্নি মুসলমান হিসাবে আমাদেরকে আপনাদের কবুল করেন, বলেন না আমিন। কষ্ট দিলাম, মাফ চাই। আমাদের শান বয়ান করলে সারা জিন্দেগি শেষ হয়ে যাবে, আমাদের শান শেষ হবে না। আল্লাহ কবুল করেন, বলেন না আমিন। ওয়া আখিরাতান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমানি ওয়া রাহমাতুল্লাহ।